আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো। তো আজকে চলে আসলাম, আসলে আজকে বৃষ্টির দিন, তো তেমন কোনো কাজ নেই। তো বেকার বেকার আজকে সারাদিন কী করবো তো আপনারা দেখবেন। তো এখন মোটামুটি কাজকর্ম সব কিছুই শেষ। তো আজকে আবার আমার ভাইয়েরা আসার কথা, তো ওরা নাকি আসলে তো আপনারা দেখতেই পাবেন, আর যদি না আসে তাহলে তো নাই। তো আজকে আসলে তেমন কোনো বিশেষ কাজ নাই। তো আজকে এমনিতেই সারাদিন বেকার বেকার কী করি, তো চলুন দেখতে থাকুন। তো আমরা এই গাছটা বুনেছিলাম না, একা একাই হয়েছিল। একা একা হওয়াতে অনেকগুলো পেঁপে ধরেছে। তো এই গাছটা এমন একটা জায়গায় হয়েছে, এই যে দেখুন আমাদের যে ঘরের ওয়াল, ওই ওয়ালের কোনায় হয়েছে। তো এটা এই যে ফ্লোরগুলোকে ফেটে ফেটে যাচ্ছে ফ্লোর। তো একা একা হওয়াতেও অনেক ভালোই পেঁপে আসছে। তো এই যে দেখেন আবার আকাশে রোদ উঠে গেছে। তো রোদ বৃষ্টি এরকমই হচ্ছে, তেমন পার্মানেন্টলি বৃষ্টি হচ্ছে না, পার্মানেন্টলি রোদ উঠতেছে না। তো আমার ভাইয়াদের আসার কথা ছিল, তো ওরা চলে আসছে। তো মায়ের জন্য রান্নাবান্না করবে। তো যেখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস মা ধুয়ে নিচ্ছে, এখন রান্নার জন্য নিয়ে যাবে। তো প্রথমে মুরগির মাংসগুলোকে ভেজে নিয়ে তারপর রান্না করতে হবে, এই জন্য লবণ দিয়ে দিচ্ছে মা। লবণ দেবো। মাংস টাংস কষিয়ে নিয়ে রান্নাবান্না প্রায় সব কিছুই করে ফেলতে হবে। তো ওইদিকে মাংস কষানো প্রায় শেষ, এখন ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে। তো রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে, এই যে প্রায় কাছাকাছি রান্নাবান্না শেষের দিকে। তো এখন মা আরও কিছু পিঠা টিঠা বানিয়ে নিবে, যেহেতু মেহমান চলে আসছে। তো পিঠা টিঠা বানিয়ে নেওয়ার পর তো তারপর চলুন দেখি যে ভাইয়েরা কি করতেছে। তো আমি এদিকে সবাইকে খাবার দাবার দিয়ে দিলাম, এখন সবাই খাবে। তো দেখি ভাইয়েরা কি করতেছে। গরম গরম চিতই পিঠা আর মুরগির মাংস খুবই সুস্বাদু আর মজাদার। তো আমার ভাইরা এসে এই যে দেখো গেমের নিচে পড়ে গিয়েছে। তো ওরা আসলেই ফোন ছাড়া কিছুই বুঝে না, তো ফোন টিপা শুরু করে দিয়েছে। তো আমি এখানে মাঝে ওখানে রান্নাবান্না করলো, তো আমি এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ওরা আসার সময় বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছিল, তো চলুন দেখি। তো এই যে একটাকে ভেঙে আসলে খাওয়া হয়েছে। তো এই যে আরও আছে, ওরা আসলে মূলত কাঁঠাল দেবার জন্য আসছিল আমাদের বাড়িতে, আর বেড়ানো হলো। তো সব মিলিয়ে ভালোই গেল। তো এই যে আমাদের গাছের, তো আসলে এই কাঁঠালগুলি খুবই ভালো আর খুবই সুস্বাদু খেতে। আর আমি জানি না অন্য কোনো গাছের কাঁঠাল
এরকম স্বাদের কিনা, কারণ আমি অন্য কোনো গাছের কাঁঠাল খাই না আমাদের গাছের কাঁঠাল ছাড়া। তো এই জন্যই হয়তো বা আমার এই কাঁঠালগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।